মিডিয়া বলছে, সবাই বলছে যে সৌগতরায় জিতছে। পার্সেন্টেজ আপনি ধরে রাখেন 1.5 লাখের উপরে, অর্থাৎ 1.5 লাখের উপর ভোটে সৌগতরায় জিতবে। আপনি এই কথাটা বললাম, আপনারা 4 তারিখে বুঝে দেবেন 1.5 লক্ষ ভোটের উপরে সৌগতরায় জিতবে। উনি এবছর ওনার যতদিন নির্বাচনে উনি জিতেছেন যে মার্জিনে, এবার উনি রেকর্ডটা ব্রেক করছেন। এইটা আমি জানি। 4 তারিখে আপনাদের সঙ্গে আরেকবার দেখা হবে। তবে আরেকটা কথা বলি, আপনারা তো দীর্ঘদিন সাংবাদিকতা করেন, তো আপনারা জানেন না এই যে কেন্দ্রীয় সরকার, এটা তো জুমলা সরকার। বলছে মোদি বলছে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো। ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী ওই অমিত শাহ বলছে কত জুমলা খা। ডিজেলের দাম কত ছিল, গ্যাসের দাম 400 টাকা ছিল, এখন কত? এইগুলো ভাবে না লোক, মানুষ অত বোকা। আপনি ঘুমাবে যে আশা নিয়ে সকাল উঠে কারণে শুনবে আরেকটা জিনিস যে এইটা লিঙ্ক করো, ওটা লিঙ্ক করো, হাজার হাজার টাকা কামিয়ে নিয়ে আদানি বাজানিকে দিয়ে দেবে। আর সিপিএম তো 34 বছর দেখেছে বাংলার মানুষ। ওনারা তো এই যখন এখানে ক্ষমতায় ছিল বিদেশের কথা ভেবেছে, ওখানে বন্যা হয়েছে, সেখানে বন্যা হয়েছে, টাকা কৌটো লাগিয়েছে আর টাকা পাঠাইছে বিদেশে। পশ্চিমবাংলার কথা কেউ ভাবেনি। এখন নতুন সরকার যে ভাবতে শুরু করেছে, ওনাদেরও আশা জেগেছে যে আমরা ভাববো, সে আশা আসবে, ও কোনোদিন হবে না, আসবে না। আর বিজেপি তো এবছর শেষ। ওনারা ভাবছে আমাদের অস্তিত্ব লাগায়, বিজেপির অস্তিত্ব লাগায়, নির্বাচনে একটা দুটো সিট পাবে, আর সামনে বিধানসভার পরে কোনো বিরোধী বলে ওরা থাকবে না। আমাদের বিরোধী তৈরি হবে সিপিএমের ক্যান্ডিডেট, বিজেপি থাকবে না। দিদির প্রকল্প ছিল না, আর এখনো থাকবে না। এই যে সরকারটা এসেছে ভারতবাদী সরকার, আগামী দিন দেখবেন এই যে সরকার এটা বুঝবে না, ধীরে বুঝে সাফ করে দেবে। অভিষেক ব্যানার্জি বড় পজিশন পাবে আগামী ইন্ডিয়া জোট সরকারে। অভিষেক ব্যানার্জি বড় পজিশন পাচ্ছে, এটা 100%। এরপরে প্রধানমন্ত্রী কি হবে? এরপর হয় রাহুল গান্ধী হবে, আমরা চোখে থাকবো। ইন্ডিয়া কেউ একজন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি ইন্ডিজোট যে হয়েছে, মানে বৃত্তি নেই, কোনো তথ্য নেই, আপনারা কি বলবেন? কংগ্রেস এত স্বাধীনতার পর থেকে সরকার চালিয়ে আসছে, বিজেপি কবার চালিয়ে, তা কংগ্রেস চালাতে পারে না? আমরা যদি কংগ্রেসের সঙ্গে ছিলাম, আমরা 98-এ দল ভাঙার পরে আমরা 99 থেকে আমি একজন করে লোকে দেখে আসছি। আগামী প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে হচ্ছে, এটা পয়েন্ট টু বি নোটেড। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু ওদিকে তো আরো বড় বড় যারা রয়েছে, ধরুন দেখা আরে সব মমতা ব্যানার্জি। আমাদের 42 তো, আমরা যদি 40 পাই, সেই 40 টাকাতে সরকার গঠন করতে পারবে না 100%। নিশ্চিত পশ্চিমবাংলা ছাড়া সরকার গঠন হচ্ছে না। ইডি প্রকল্প পজিশন নিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখবেন এই ইডি সিবিআই পশ্চিমবাংলায় আবার লেগেই থাকবে। এবার ঘুরে হয়তো তাদের পিছনে লাগবে। এই যে ভারতাবাজি দিয়ে ইডি সিবিআই লাগিয়ে ওদের ক্যান্ডিডেট নেই, আমাদের লোকগুলিকে নিয়ে নিয়ে ওদের ক্যান্ডিডেট করছে। এটা জানার কথাই। যত পশ্চিমবাংলায় বিজেপি ক্যান্ডিডেট আছে সবই এখন তো দেখা যাচ্ছে আমাদের যেগুলি ছাড়া যেগুলি ছেড়ে দিয়েছি আমরা, সেইগুলিকে নিয়ে ওরা ক্যান্ডিডেট করছে। পশ্চিমবাংলায় বিজেপি কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে আজকে প্রায় শেষের দিকে প্রচার চলছে, তোমরা ওয়ার্ডের বাকি রাখলে না, মানে যতটুকু দরকার সেইভাবে তোমরা কি বলবে? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। 2-4 জন মাইক লাগিয়ে চিল্লাবে, চলে যাবে, উন্নয়নে তৃণমূল কংগ্রেস থাকবে। আর এইটুকুনি আপনাদের মাধ্যমে আমি বাংলার জনগণকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনগণের আশীর্বাদ আছে। চতুর্থবারের জন্য আমাদের প্রিয় প্রার্থী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী অধ্যাপক সৌগতরায় চতুর্থবারের জন্য এমপি হচ্ছেন। আমাদের মাননীয় এমএলএ সাহেব ব্যর্থবসু, তিনি এমএলএ থাকছেন। পৌরসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে। তাই বিরোধীদেরকে এটুকুনি বলতে পারবো, অত লাফালাফি না করে ঘরে থাকুন, শীতঘুমে আছেন শীতঘুমে থাকুন। উন্নয়নের রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল যুব কংগ্রেস দাঁড়িয়ে আছে, আগামী দিনেও থাকবে। আপনাদেরকে বাংলার জনগণ ছুটি দিয়ে দিল। আর বিজেপির কথা আমি কিছু বলবো না, আমি শুধু এইটুকুনি বলতে পারি যে আপনারা বাড়ির যদি অনেক সম্পত্তি থাকে, যে ছেলেটা সেই সম্পত্তিগুলোকে বেচে দেয়, সেই সম্পত্তি বিক্রি করার ছেলেটাকে সাধারণ মানুষ কী বলে? কী বলে সাধারণ মানুষ? কুলাঙ্গার। আর আমি কাকে কুলাঙ্গার বলতে চাইছি নামটা আর বললাম না। তা আপনাদের মাধ্যমে 5 নম্বর ওয়ার্ডের জনগণকে আর
দমদম লোকসভা জনগণকে অভিনন্দন জানিয়ে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে যে আমাদের মিছিলটা কভার করার জন্য ধন্যবাদ জানিয়ে দর্শক তারাই বলবেন, তারা বলবেন 1 তারিখে, সেই রেজাল্ট আপনারা 4 তারিখে। এই আমরা শুধু আপনাদেরকে বলতে চাই 5 নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে আসে, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সাথে। সৌগতদাকে কি ভোটটা দিদির প্রকল্প নিয়েই দেবেন? ডেফিনেটলি উন্নয়ন তো আমরা করেছি, সত্যি বলতে সিপিএম কিছু করেনি, বিজেপি যা করেছে শুধু দুর্লা করেছে। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বললেন, আমাদের এই পার্টির নেতা ডক্টর নীলাঞ্জন দাস, ডক্টর পিন্টু দাস বললেন যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছে, সেই প্রকল্প সম্পর্কে বলতে গেলে রাত হয়ে যাবে, প্রকল্পের কথা শেষ হবে। আমরা কাজ করি, কাজের বিনিময়ে বাংলার মানুষের কাছে আবেদন করছি যে বৃক্ষ নয় দিন দিন তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। ধন্যবাদ। আমি সন্তু মধু, সভাপতি 5 নম্বর ওয়ার্ড তৃণমূল। দাদা, সৌগত রায়ের সমর্থনে এমন একটা বর্ণাঢ্য মিছিল, কি বলবেন? বলার কিছু নেই, সৌগত রায় জিতবে এতে কোনো সন্দেহ নেই। আর গত 3বারও ছিল না, এইবারও নেই, আগামীতেও থাকবে না। কাজটা তৃণমূল করে, রাস্তায় তৃণমূল। আপনি আমফান বলুন আর যে কোনো সংকট পরিস্থিতিতে রাস্তায় তৃণমূল, তো স্বাভাবিকভাবে তৃণমূল জিতবে। আর সৌগত রায় বর্ষিয়ার নেতা, আর দমদমের বিধায়ক ব্রাত্যবর্তী, তো কোনো কথা হবে না, আনডাউটেডলি জিতবে। এই প্রায় একদম শেষের দিকে, কালকে থেকে তো চাকরিবাজার নির্বাচনের কোনো রকম প্রচার করা যাবে না, কিভাবে মানুষের কাছে করে যাচ্ছেন? আমরা সারা বছর মানুষের কাছে থাকি, সারা বছর রাস্তায়। এই যে দেখছেন প্রতিটা মানুষ সারা বছর রাস্তায় কাজ করে, জল বৃষ্টিতে। তো নতুন করে আবার কালকে শেষ, আবার যাবে, আবার আমরা যাব, তাদের তো সবসময় সাথে থাকি, আবার নতুন করে কি যাওয়া? সবাই তৃণমূলের সাথে, ও চোখ বন্ধ করে কিচ্ছু বার্তা দিতে হবে না। সৌগতদা এই 4বারে মানে জিতবেন, 4বারে 3বার হেট্রিক, 4বারে জিতবেন। হ্যাঁ, আপনারা কতটা আশা রাখছেন, কতটা আশা করেন? আশা কি সামনের লোকগুলোকে, পূজন চক্রবর্তী আর একজন, ঈশ্বর ওনাকে সুস্থ করুক, সুস্থ রাখুক, উনি তো অসুস্থ, তো ক্যান্ডিডেট হলো এরা। সৌগত দাস সামনে একটা লেভেলের দরকার না, তো এরা কোনো ক্যান্ডিডেটই না। আপনারা এই দক্ষিণ দমদম পৌরসভার ওয়ার্ডের মানুষ হয়ে সৌগতদার কাছে কি আবেদন থাকবে আগামী দিনে? সৌগত দাস কাজ করে সবসময়, নতুন করে কোনো আবেদন ওনাকে বলতে হয় না, উনি কাজ করেন। আমাদের মন্ত্রী কাজ করেন, এনা প্রত্যেক সপ্তাহে পাবলিক মিট করেন, তো নতুন করে কিছু বলার নেই, ওনাদের বলার আগেই কাজ করে, তো কী বল। বিরোধীরা বলছে যে ইলেকট্রিক বিলের দাম বেড়ে যাচ্ছে, তারপরে চারিদিকে সব কিছু হচ্ছে, ওরা নাকি ক্ষমতায় এলে ইলেকট্রিকের বিলের দাম কমবে, কি বলবেন? আপনার শরীর খারাপ নাকি? আপনি সুস্থ? হ্যাঁ। তাহলে বিরোধীরা অসুস্থ, অত মানে ইজি ব্যাপারটা কমে যাবে। এসব বিরোধীরা সব কটা দালাল, ওদের কথা ভাববে, ওরা তো কোনো কাজ করে না। দেখবেন ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ, সুজন চক্রবর্তী দেখেছেন, বড় বড় কথা বলে, এরা কাজের লোক না। আর ইয়েকে তো দেখি না, শ্রীভদ্র দত্তকে তো আমরা দেখিনি, আর আগামীতেও দেখবো, এরকম আশাও করি না। সৌগত রায় জিতবে, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে থাকুন, সৌগত রায় জিতছে। আমার নাম গৌতম ঘোষ। আমাদের গৌতম উনি হচ্ছেন আমাদের ওয়ার্ডের ওয়ার্কিং প্রেসিডেন্ট। উনি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিল। আমি দুটো কথা বলবো, আমিও ওই দাদার মধ্যেই একটা সাধারণ কর্মী, আমরা সবাই কর্মী। সৌগত রায়ের প্রতি আমাদের যে আশা, এই যে অঞ্চলটা আপনারা আমাদের সাথে ঘুরলেন, এটা হচ্ছে এই অঞ্চলে 80% লোক উপর বাংলার থেকে আগত। তারা দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে সৌগত রায়কে 3বার জেতালো। তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আগামী দিনে নতুন কিছু দেখি বিজেপি বা সিপি, কিন্তু সে চান্সটা আর নেই। কারণ এবার কেন্দ্রীয় সরকার যেটা সিএ এর জন্য যে ধরনের আইন পাস করছে, তাতে আমাদের এই এলাকার মানুষ সবাই আতঙ্কিত।
আপনি আমাদের ছেড়ে ভূমিকা আমাদের কাছে না ধরে সাধারণ মানুষকে ধরলে জানতে পারবেন যে প্রত্যেকটা মানুষ কীভাবে কেন্দ্রীয় সরকারের জন্য আতঙ্কিত। তা কোনো প্রশ্ন নেই, এত খাটাখাটি এত ঘাম। ওরাও বারণ করছিল, বলছিল যে মিটিং আমাদের দরকার নেই, কি আমাদের যেটা ফর্মালিটি করতে হয় আমাদের বিধায়ক সারা বছর ধরে, আমাদের সাংসদ, আমাদের নেতৃত্ব, কাউন্সিলর, এই ওয়ার্ডে আমাদের একজন আমাদের কাউন্সিলর ছিলেন ধনঞ্জয় মজুমদার, তিনি 24 ঘন্টা মানুষের সাথে মানুষের সঙ্গে সবসময় থাকতেন। এগুলো আপনাদের কাছেও খবর আছে। উনি চলে যাওয়ার পরে আমরা সবই ভারাক্রান্ত, সবাই কষ্টের মধ্যে দিয়ে তবুও যেগুলো ইলেকশনের আগে করতে হয় আমরা করছি। তবু আমাদের সকলদার কাছে একটাই আবেদন, আমাদের আবেদন নয়, সাধারণ মানুষের আবেদন, যেন কেন্দ্রীয় সরকার কোনোভাবে, কেন্দ্রে কী হবে রাজ্যে তো যা হবে আপনারা জানেন, 42-42 আমরাই তৃণমূলই থাকবে, কিন্তু কেন্দ্র সরকার কী করবে, সেখানে কে আসবে, কী হবে, অন্তত এই আমরা যে ওপার বাংলা থেকে আগত যারা ওপার থেকে অনেক কষ্ট করে এপারে এসে তারা যেন এই সকলদার মাধ্যমে মন্ত্রী ব্যর্থ বসু, আমাদের রাজ্যের সফল মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু, ওনার সান্নিধ্যে আমরা যেমন ভাবে আছি সেরকমভাবে যেন সাধারণ মানুষ থাকতে পারে, এটাই আমাদের আশা এবং হবে।